আজকে আমরা দুইজন সেজে গুজে চলে গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াতে। বিয়েটা ছিল আমার হাজবেন্ডের কলিগের। বিয়েতে তারা আমাদেরকে ইনভাইটেশন দিয়েছিল। বিয়ের ব্যানও ছিল খিলগাঁওয়ের ওইদিকে। বাট আমরা প্রথমেই ঢুকতেই দেখি বর বউ খুব সুন্দর করে ফটো সেশন করতেছিল। অনেক সময় দেখা যায় বিভিন্ন বিয়েতে বর বউ আস্তে আস্তে বিয়ে শেষ হয়ে যায় বা অনেক দেরি করে বউ আসে, বাট এই বউটা অনেক ফাস্ট। সে খুব সুন্দর করে সেজে গুজে খুব তাড়াতাড়ি চলে আসছে এবং ফটো সেশন করতেছিল। আর বিয়ের প্রোগ্রামটা ছিল রাতে। আমিও ভাবছিলাম যে প্রথমে শাড়ি পরবো, বাট মনে হয়েছে শাড়ি ক্যারি করা খুব টাফ, তাই আমি একটা রেড কালার 3 পিস পরে চলে গেছিলাম বিয়ের দাওয়াতে। সাথে পরেছিলাম হচ্ছে গোল্ডের সব অর্নামেন্টস এবং একটা পার্স ক্যারি করছিলাম। গর্জিয়াসের ভিতর আমি সাজছিলাম। মোটামুটি আমাকে নিজেকে দেখতে ভালোই লাগতেছিল, নট ব্যাড, বাট শাড়ি পরলে মনে হয় আরো সুন্দর লাগতো। তো আমি আর কি করব, যেহেতু এখনো বিয়ের গেস্ট আসতেছিল এক এক করে, তো আমি বলতেছিলাম যে আমার বর, তুমি আমাকে খুব সুন্দর সুন্দর কিছু ছবি এবং কিছু ভিডিও তুলে দাও। যদি ছবি সুন্দর বা ভিডিও সুন্দর না হয় তাহলে তোমার মাথার খুলি কিন্তু আমি উড়াই দেবো। এছাড়া বর বয়ে বয়ে আমার ফটো সেশন করতেছিল, যদি আমার ছবিগুলো সুন্দরই হয়েছিল। এরপর আমি চলে গেলাম বিয়ের যে মঞ্চ সেটাতে। মনে হইলো একটু পর তো বর বউ এসে তাদের ছবি তুলবে, এখন ফাঁকা আছে, আমি এই ফাঁকে কিছু ছবি এবং ভিডিও তুলে নিই। তো আমি এখানে যে সুন্দর করে পোজ দিতেছিলাম, ছবি তুলতেছিলাম। এই বিয়ের স্টেজটা আসলে এত সুন্দর করে ফ্লাওয়ার্স দিয়ে পুরোটা সাজাইছে, দেখতেই অনেক ভালো লাগতেছিল। মনে হচ্ছিল আমি কোনো ফুলের রাজ্যে চলে আসছি। সাথে এরা খুব সুন্দর লাইটিংও করছে। আসলে স্টেজটা অনেক সুন্দর ছিল। আমার এই ধরনের বিয়ের স্টেজ খুবই ভালো লাগে। আর এই দিকে বর আর বউয়ের খাওয়ার জন্য সুন্দর করে এক পাশে স্টেজ করছে, এখানে বর বউ খাবে আর যারা গেস্ট আছে তারা পিছনে খাবে। তো আর এটা ছিল হচ্ছে একদম মেন এন্ট্রেন্স থেকে ঢুকেই এদিক দিয়ে যাইতে হবে। এখানেও আমি কিছু ফটো সেশন করলাম, ছবি তুললাম। এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল। আর এইদিকে স্টেজে বর আর বউ বসে খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলতেছিল। বাট আমাদের পেটে তো ক্ষুধা শুরু হয়ে গেছে। আমরা যে বসলাম খাবারের টেবিলে, আমার হাজবেন্ডের সব কলিগরা ছিল, বাট মেয়ে হিসেবে শুধুমাত্র আমি একাই ছিলাম। তো ওরা প্রথমেই কাচ্চি সার্ভ করছে, তার সাথে ছিল রোস্ট। আমি আমার প্লেটে 2 চামচ কাচ্চি নিয়ে নিলাম এবং সাথে বললাম যে ওকে একটা বড় আলু দাও, আমার কাচ্চির সাথে আলু খুবই পছন্দ। ভিডিওর ভয়েস দিতে দিতে আমার আবার খেতে ইচ্ছা করছে কাচ্চিটা, এবং সাসলিকটাও খুব মজা ছিল। আর এখানে আচার ছিল, আমাকে আচার দিল। এদের খাবারের মেনুগুলা একদম পারফেক্ট ছিল, স্পেশালি কাচ্চিটা খুবই টেস্টি ছিল। কাচ্চির মাটনগুলো একদম সফট ছিল। আর যে চিকেন রোস্টটা দিয়েছিল এটা আমার কাছে এত বেশি একটা ভালো লাগে নাই, কেমন যেন অনেক ড্রাই ছিল, সেই জন্য মজা করে খাইতে পারি না। বাট কাচ্চির আলু এবং কাচ্চির মাটনের পিসগুলা খুবই সফট ছিল, এটা খেতে অনেক ভালো লাগছে। সাথে জর্দা ছিল, আমি অল্প একটু জর্দাও নিলাম। সাথে বোরহানি ছিল। আমরা একদম পেট পুরে খেয়ে সবাই চলে গেলাম বউয়ের সাথে ফটো সেশন করতে। প্রথমেই সব কলিগরা একসাথে ফটো সেশন করলো, এরপর আমি এবং আমার হাজব্যান্ড বসে কিছু ছবি টবি তুললাম, একটু ভিডিও করলাম। এরপর সবার সাথে বিদায় নিলাম। বিদায় নিয়ে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এই জায়গাটা অনেক সুন্দর, ফটোবোটটা অনেক সুন্দর বানাইছে, এখানে আমাকে একটু ভিডিও করে দাও, কিছু ছবি তুলে দাও। এরপর ওর এক কলিগকে দিয়ে আমরা দুইজন আবার ওই এন্ট্রেন্স গেটটাতে কিছু ছবি তুললাম।